ও হচ্ছে অফিসের জন্য বেরিয়ে পড়েছে। তারপরে আমি আবারও স্নান করে জামাকাপড় চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। এসে মাত্র দেখি আমি যে পায়েসের চালটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এখন পর্যন্ত কিন্তু কোনো রকম মিষ্টি দিলাম না, শুধু দুধ, চাল আর ঘি রয়েছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে দেব। ভাবছি আমার যখন স্নান হয়ে গেছে তাহলে ঠাকুরের ভোগটাও তো প্রায় রেডি, তো ঠাকুরকে ভোগটা দিয়েই ফেলি। পরে আবারও রান্না করতে হবে। আজকে রান্না করব হচ্ছে, ঠাকুরের পায়েসটি তো হয়ে গেছে, ডাল পুরি করব আর আলু মিষ্টি কুমড়ার ছক্কা করব। সেগুলো ঠাকুরকে ভোগ দেবো না, ভোগে দেবো হচ্ছে এই বাতাসার পায়েসটি। দাঁড়ান, আগে এটাকে নামিয়ে সাইডে রাখি। আর ডাল পুরির জন্য ভাবছি গ্যাসটি খালি রয়েছে, তো আমি ডালটাও সেদ্ধ করে নেব। ডালটি যখন ফুলে আসবে তখন স্বাদ অনুযায়ী লবণ হলুদ দিয়ে আর জলের পরিমাণটি কম দিতে হবে, যাতে ডালটি সেদ্ধ হয়, জলটা টেনে নেবে। তাহলে আর চামচ দিয়ে ম্যাশ করলে খুব সুন্দর ডাল ওই বাটার মতন হয়ে যাবে, আর আলাদা করে ডাল বাটার কোনো দরকার নেই। এদিকে রুম টেম্পারেচারে 4 থেকে 5 মিনিট পর হালকা একটু পায়েসটা যখন ঠান্ডা হয়ে আসছিল, তখন আমি এই গুড়ের বাতাসাটি দিয়ে দিয়েছি। আসলে গরম অবস্থাতে দিলে অনেক সময় দেখা যায় যে দুধগুলো কেটে যায়, তো যার জন্যে আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। আর এই গুড় মানে এই বাতাসাটি হচ্ছে ওই খেজুরের গুড়ের বানানো, তো যার জন্য এই পায়েসটিকে একটুখানি ঠান্ডা করে তারপরে দিয়ে ভালো করে মিক্স করে নেব।